এদেশের কোরআনের পাখি, দীর্ঘ বছর যিনি কোরআনের খাতমাত করেছেন আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসির রায় যে কালো মানিক দিয়েছে, মাইনকার দিকে তাকায় দেখো মাইনকার অবস্থাটা কি। মাইনকার সিভাই বেরো গেছে। আমি তো এই জন্য গত জুমাতে আমার মসজিদে বলেছি যে কোরআনে আল্লাহ তাআলা ফেরাউনের ঘটনা বলেছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য, নমরুদের ঘটনা বলেছেন আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য, সাদ্দাদের ঘটনা বলেছেন শিক্ষা নেওয়ার জন্য। আর এই যুগে 2024 সালের 5 আগস্টের ঘটনা গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য শিক্ষার বিষয়। নিরপরাধ মানুষটারে একটা দিন যদি মাহফিল করতে দিত আল্লামা সাইদি সাহেবকে, বলেন তো। আর ভাই আমার সাথে তার দলের পার্থক্য থাকতেই পারে, সেটা ভিন্ন কথা। আমি এক দল করি, তিনি আরেক দল করেছেন, কিন্তু তিনি কোরআনের দায়ী হিসাবে আমার থেকে 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ বেশি প্রিয় ছিল। একটা জায়গায় দিতেন মাহফিল করতে, বাংলাদেশের এমন কোন মাঠই ছিল না সেখানে তাকে মাহফিল করতে দেওয়ার জায়গা হবে। অথচ সেই মানুষটারে মাইরা বের করছেন আপনারা। আমরা ভুলে যাই নাই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিকে গৃহবন্দী করে মেরেছেন আপনারা। প্রতিশোধ নিতে চাইলে হাজারো প্রতিশোধ নিতে পারতাম, হাজারো প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আমরা মাফ করার জাতি এজন্য এখনো চুপ করে আছি। নতুন করে দুঃসাহস দেখাবেন না বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে কথা বলার। সাবধান করে বলি, সাবধান করে বলি, নবীজির আদর্শ আমাদের মাঝে আছে, এজন্য আমরা বারবার বারবার মাফ করার কথা বলি। কিন্তু একবার, দুইবার, তিনবার, বারবার হয়ে গেলে মাফ করব না। রবের ধারা যেমন শক্ত ধারা, উলামায়ে কেরাম যদি একবার কেঁপে যায়, আওয়ামী লীগের মতো আরো কারো কারো গদি নড়ে যেতে পারে, কারো কারো গদি নড়ে যেতে পারে। এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন। দল আমাদের কয়টা? মুসলমান ভুলে গেছে দল আমাদের কয়টা? সব জিমায় পড়ছে। দল আমাদের কয়টা? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর রশিকে মজবুত করে ধরে ধরো, সাবধান পৃথক হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাত রাসূলি। এর দুনিয়ার মুসলমানেরা আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। দুটো জিনিসকে যদি আঁকড়িয়ে রাখতে পারো, মজবুত করে ধরে রাখতে পারো, তাইলে তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না। এক নম্বর আমার আল্লাহর কুরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। আমি আমার মুসলমান ভাইদেরকে বলে যাব, এখনো তোমার আমার মাঝে কোরআন কারীম রয়েছে, নবীজির সুন্নাহ আছে, নবীজির আদর্শে আদর্শবান উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরামদের হাতে হাত দিয়া জীবনের তরে তওবা করিয়া কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও। খোদার কসম করে বলে যাই, দুনিয়া শান্তি, পরকালীন শান্তি। শান্তির পেছনে দৌড়িয়েছেন আমার নবী। জানো মুসলমান, যে দিন নিয়ে তুমি আজ বাহানার মধ্যে তৈরি করছো, যে দিন নিয়ে তুমি চক্রান্তর ষড়যন্ত্র করা শুরু করেছো, যে কোরআনের বিরুদ্ধে বলো, এই কোরআনকে গোটা জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দান মুবারক শহীদ করেছেন, নবীজি রক্ত ঝরিয়েছেন। এই দিন দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এর দুনিয়ার যুবক বদরের ময়দানে, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম পাগলের মতো করে দৌড়ায়। আরেকজন সাহাবী ডাক দেয়, দাঁড়া, কই যাও? সাহাবী ডেকে বলে, আমারে ডাইকো না, আমারে ডাইকো না। আমি তো তাকে দেখি উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ এসে আমার নাকের মধ্যে লাগে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে
বীর বিক্রমে যুদ্ধ করতেছেন আমার নবী। বদমাশ কাফিরগুলো এত জোরে তীর মেরেছে রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে। নবীজির মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরাটা নবীজির মাথার কপাল দিয়ে ঢুকে যায়। আমার নবীজির চেহারা পেয়ে পেয়ে রক্ত টপ টপ করে পড়া শুরু হয়। রাহমাতুল লিল আলামিন হাত চেহারার মধ্যে দিলেন, চেহারা থেকে হাত বের করে আনলে তাকে দেখেন পুরো হাত রক্তে লাল হয়ে গিয়েছে। নবীজি সেদিন জবান থেকে বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমান দাম্মু ওয়াজহা নাবিয়্যিল্লাহ, সেই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার মালিক ডেকে বলে, হাবিব আপনি কি খুব রাগ করেছেন, বড় কষ্ট পেয়েছে তোমার? আবার নবী বলেন, আল্লাহ আমি কষ্ট পাইনি, রাগও করি নাই, কিন্তু জবান থেকে বদদুয়া বের হয়েছে। আমি তো সেই নবী যেই নবী তায়েফের ময়দানে গিয়ে মার খেয়েছে, রক্ত ঝরেছে, কিন্তু আমি বদদুয়া দেইনি। ওরে মুসলমান, তুমি কি জানো যারা আরব দেশে গিয়েছেন তারা জানেন সমতল জমিন থেকে ৭,০০০ ফিট উপরের জায়গা হলো তায়েফের জমিন। তোমার আমার নবী তখন গাড়ি ছিল না, কোনোভাবে এক্সেলেটারের ব্যবস্থা ছিল না। এখন তো কত আধুনিক পদ্ধতি হয়েছে, পাহাড়িয়া রাস্তা হাঁটে হেঁটে 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 আমার নবী এলাকায় উঠেছে। যাদের সাথে দেখা হয় তাওহীদের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত আমার নবী দিতে আরম্ভ করেছে। বদমাশ কাফির মুশরিকেরা রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে বলে, তাড়াতাড়ি করে মুহাম্মদের গায়ে মার। মক্কা থেকে একটা পাগল আমাদের মাঝে এসেছে। ছোট ছোট বাচ্চারা বুঝে না, আমার নবীর গায়ে গুল্লি বাড় দিয়ে জোরে জোরে পাথরগুলো মারে। নবীজির পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু সেদিন আমার নবীর সাথে ছিলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকায় তাকায় দেখি নবীজির ঘাড়ের ভেতর থেকে ওই চামড়া ছেদ করে ভিতরে আস্তে করে ওই কি বলে পাথরের টুকরাগুলো ঢুকে যায়। আমি নখের আঙ্গুলটা দিয়ে পাথরের টুকরাটা যখন নবীজির শরীর থেকে বের করি, নবীজির রক্তটা শরীর থেকে বেয়ে বেয়ে পড়ে। আমার নবীর শরীর থেকে এত রক্ত পড়েছে, এত রক্ত পড়েছে, নবীজির জুতা মুবারক পায়ের সাথে আটকে গিয়েছে। যেখানে আমার নবী জুতা পায়ের সামনে দিয়ে আগাইতে পারেন না, রাহমাতুল লিল আলামিন সামনে আগাইতে পারেন না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবারও হুশ ফিরে আসলে আবারও দৌড়াইতে আরম্ভ করেছে, কাফিররা আবারও মারতে আরম্ভ করেছে। নবীজি আবারও দৌড়ায়, আবারও বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। দ্বিতীয়বারে হুশ ফিরে আসলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইতেছে, রক্তগুলো টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়ে যায়। আরব দেশের সরকার এখনো যেখানে নবীজির রক্ত মুবারক পড়েছিল জায়গাটাকে চিহ্নিত করে রাখছে। রে মুসলমান, আবার নবীর দিকে তাকায় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু দেখে আবার নবী রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে রক্তগুলো মুছে 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 ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা কয়, নবী কেন রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না কেন? নবীজি বলেন, যায়েদ তুমি কি জানো আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমার বড় ভয় আমি নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা রাগ করে তায়েফবাসী কোনোদিন ফসল দেবেন না। নবীর জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না, কিন্তু কাফিররা এর পরে মারে। রাহমাতুল লিল আলামিন তৃতীয়বারে যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আসমানের ফেরেশতারা চিল্লে চিল্লে বলে, মালিক তোমার কি মোটেও মায়া হয় না? তুমি তাকায় দেখো তোমার বন্ধুরে কেমন করেছে, এমন করে পাথর মারো। জিবরিল আমিনকে আমার মালিক পাঠায় দেয়, যাও আমার নবীর দিকে তাকায় তাকায় বল, রাহমাতুল লিল আলামিন যদি বলেন তাইলে আমি দুই পাহাড়ের চাপ দিয়া তায়েফবাসীকে জমিন থেকে শেষ করে ফেলবো। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, ডেকে বলেন, পয়গম্বর আমি যেই পাহাড় যেই ফেরেশতার দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আসছি, যদি আপনি বলেন দুই
দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে তার বাসীকে জমিন থেকে শেষ করে ফেলবো। রহমাতুল্লিল আলামিন চিল্লায় কান্না করে আর বলে, না না এরে জিবরাইল, না ওদেরকে মারবা না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়া দিনের দাওয়াত দেব? আজকে ওরা আমাকে নবী বলে মানে না, এমন একটা সময় আসবে যেদিন ওরা ওদের পরবর্তী প্রজন্ম আমাকে নবী বলে মানবে। ওরে দুনিয়ার মুসলমান, ড্যামরার মুসলমানেরা তোমাদেরকে বলে যায়, আজকে সেই নবীর দিন নিয়ে হেলায় খেলায় খেলা চলতেছে, নবীর দিন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র চলে। আমি তোমাদেরকে ভালো করে বলে যাই, শোনো রে মুসলমান, নবীর দিন এই জমিনে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম যেমন করে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তোমাকে আমাকেও জীবন দেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, রক্ত দেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর বর্তমান সময়ে তোমার আমার জন্য দুইটা আমল রেখে গেলাম মুসলমান। এক নম্বর আমল হলো, আজকের থেকে এটা চিন্তা করে নাও, যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো, যদি পারি অন্তত প্রতিদিন, না পারলে সপ্তাহে অন্তত একদিন, তাও যদি না পারি মাসে একটা রাত আমরা তাহাজ্জুদের নামাজে যায় নামাজে দাঁড়ায় কাটাবো। আর মালিকরে বলবো, মালিক জালিমকে দেশ থেকে বিতাড়িত করেছো, তবে আমরা বাংলাদেশকে ইসলামের দেশ হিসেবে দেখতে চাই। দ্বিতীয় নম্বর, রবের কাছে দিনের বেলা মরতে মুজাহিদের মতো করে তৈয়ার হয়ে থাকো। উলামায়ে কেরাম যদি আবার কখনো ডাক দেন, উলামায়ে কেরামদের যদি আবার কখনো প্রয়োজন হয় দিন জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, উলামায়ে কেরামদের ডাকে আমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে উলামায়ে কেরামদের ডাকে সাড়া দেব। কারা কারা তৈয়ার আছো মুসলমান? দুইটা হাত তুলে চিল্লাবার মালিকের জোরে ডাক দাও, আল্লাহ। আরো জোরে ডাকো, আল্লাহ। চিল্লা জোরে বলো, আল্লাহ। আওয়াজ দিয়ে আরো জোরে চিৎকার করে ডাক দাও, আল্লাহ। আয় আল্লাহ, আমরা তোমার নবীর উম্মত, তোমার গোলাম। আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। তোমার জমিনে তোমার দিন টিকিয়ে রাখার জন্য রক্ত লাগলে রক্ত দেব, জীবনটাও দেওয়ার দরকার হলে জীবন দেব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন।